চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক আধিপত্য চলবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় তিনি আরো বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে, এই বাংলাদেশকে আগামীতে আমরা কিভাবে গড়ে তুলব। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। বাংলাদেশের আগামীতে কে জনপ্রতিনিধি হবে, লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী হবে নাকি সৎ সাহসী ত্যাগী লোক হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে। শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদ সহযোগী এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি শহীদুল্লাহ খানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, নারায়ণগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম তামাল, রূপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল আহমেদ নয়ন সহ আরো অনেকে। আমরা সংঘাত সহিংসতা মুক্ত, হানাহানি রাহাজানি মুক্ত একটা সম্প্রীতির সহনশীলতার নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু এই বাংলাদেশেও যদি কেউ হানাহানি মারামারি করে আধিপত্য বিস্তার করে, সেটি কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে। সেটা যে যত বড়ই জালেম হোক, যত বড়ই শক্তি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।